নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। কি এসছে? হ্যাঁ, এখন সাইকেল তো হয়নি। হয়নি তো, বাবা তৈরি করে দিক। না না, কালকে করে দেবে। এখন বসে করব? না না, কাল করে দেবে। কি হয়েছে তোর? কি হচ্ছে? ধিতাং বাবার উত্তেজনা তুঙ্গে, কারণ কাল ওর জন্মদিন আর আজকে মামা মানে ওর পনটাই ওকে সাইকেল পাঠিয়ে দিয়েছে জন্মদিনের উপহার হিসেবে। ও যে কি খুশি, মানে অতুলনীয়। আর এত আনন্দ পেয়েছে, সেই শুভমকে বলছে এক্ষুনি লাগাও, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লাগাতে বসে দেখছি একটা পার্ট মিসিং। তো আমরা তখন জানানো হয়েছে আমাজনে আবার যেন ওটা এক্সচেঞ্জ করে আবার নতুন ইয়ে হবে। আর আমি এইদিকে বানাচ্ছি ধিতাংয়ের জন্য গাড়ি কেক, কারণ তার আবদার ছিল মা আমাকে বাড়িতে গাড়ি কেক বানিয়ে দেবে। আমি এইসব একদম কখনো করিনি, প্রথমবার করব। কিরম দাঁড়াবে আমি সত্যিই জানি না, চেষ্টা করছি। ধিতাং নিজেই নিজের জন্মদিনের বেলুন ফোলানোর চেষ্টা করতে চলেছে, নিজেই করছে ফু ফু দিয়ে। আর এইখানে আমি ওকে বলে দিয়েছি, ওর নিজের নাম লিখেছে অদ্রিত, আরগুলো আমি লিখে দিয়েছি। এখন কটা বাজে? এখন রাত্রির 10:10 প্রায় বাজে। ধিতাংয়ের চোখে ঘুম নেই। কি ছিল? কিছুদিন আগে ধিতাং আমাদের কাছে জন্মদিনে কি কি ওর ইচ্ছা ও জানিয়েছিল, তো সেইভাবেই আমরা সব জিনিস কিনে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর সেই ভিডিওটাও রইল এর সাথে। ধিতাংয়ের জন্মদিন আসছে কি? না, আমার জন্মদিন আসছে। না না, আমারও তো জন্মদিন। আমি মা হয়েছি, পাপা হয়েছে, আমাদেরও জন্মদিন। হ্যাঁ, এই তাই না বলো, আমাদেরও জন্মদিন। তোর এখন নয় তো, তোর জন্মদিন মানে আমার আর পাপারও জন্মদিন। তোর একার জন্মদিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দিতা, তোর জন্মদিনে তোর কি কি লাগবে? কি কি ইচ্ছা, কি কি চাস তুই জন্মদিনে? আমি ড্রিল, স্ক্রুড্রাইভার, আর 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 দেখতে লাগবে। আর ক্যাশ বাক্স লাগবে। কি করবি তুই ক্যাশ বাক্সে? খেলবো। কি খেলবি? ব্যাটারি ঢুকিয়ে দেবো। কি খেলবি বাবা? তারপরে এরকম খুট 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 করবি। আচ্ছা, আর দাঁড়াও দিচ্ছি। আর বাই বাই। আজকে ধিতাংয়ের জন্মদিন। আজকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলে ওকে আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, সুস্থ থাকে। গুড মর্নিং, হ্যাপি বার্থডে টু ইউ। সকাল সকাল কি করবে? কি করবে? কি করবে? কি এটা কি? এটা কি ক্যাশ বাক্স? এটা কি? এগুলো কার? আমি কি করে বলবো কোনটা কি আছে? তুমি বলো। তুমি, ওই জন্যই তো বলছি, তুমি এখনই খুলবে। ধিতাংয়ের জন্মদিনটা আমাদের বাড়িতে একটা উৎসবের দিন, ভীষণ আনন্দের, ভীষণ। এক তো আমরা প্রথম বাবা মা হয়েছি,
আর অনেক যুদ্ধ জয় করে ধিতাংকে আমরা পেয়েছি, অনেক অনেক কিছু গেছে, সেই সব তো অন্য, কিন্তু এত মানে আনন্দ হয়। আমরা বাবা মা হিসেবে ওকে কতটা মানে ভরিয়ে দিচ্ছি বা কি করছি আমি জানি না, ও আমাদের জীবনটা মানে আলোয় মানে আনন্দে সমস্ত কিছুতে মানে কানায় কানায় পূর্ণ করে দিচ্ছে। আমরা সত্যি ভীষণ 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 মানে ব্লেসড যে আমরা ধিতাংয়ের বাবা মা হতে পেরেছি। এটাই আমাদের কাছে ভগবানের আশীর্বাদ। হয়তো ঘুম থেকে উঠে চোখ খুলেই তিনি চলে এসছেন জিনিস খুঁজতে। কি আনন্দ, আনন্দ করে খুঁজছে, সব কিছু খুলে দেখছে। হ্যাঁ, কে চেয়েছিল ড্রিল? কে? তো ড্রিল আছে? হ্যাঁ, কি লাগাবো এটা? না, কাটতে হবে। ক্যাশ বাক্সের জন্য পাগল হয়ে। এইটা হবে ক্যাশ বাক্স, এই বড়। কেন ছোট দাম দে? বড়টা ক্যাশ বাক্স দেখ, মন বলছে আমার। এইটা তোর ক্যাশ বাক্স। লেখা আছে ক্যাশ রেজিস্টার। লেখা আছে ক্যাশ। কি এটা? ক্যাশ রেজিস্টার। এলা তুমি আমাকে হেল্প করবে। আচ্ছা আমি কেক কাটবো। কেক? হ্যালো কেক কাটবি? হ্যালো মামা, তুমি কি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আজকে সোনার জন্মদিন। কি আছে? অনেক কিছু আছে। দাঁড়া দাঁড়া, বাবা করে দিচ্ছে, দাঁড়া সব খুলে বাবা লাগিয়ে দিচ্ছে। লাগিয়ে দাও এগুলো। আগেই টিপাটিপি শুরু করে দিয়েছে। বাবার ঘাড়ে চেপে এখন তিনি ব্রাশ করছেন সকালবেলা। তারপর এবার আমরা টিফিন খাবো, তো ওর জন্য ওর পছন্দের মতোই আমরা টিফিন, ও যেগুলো ভালোবাসে সেগুলোই করা হয়েছিল। কিন্তু টিফিন খেতে খেতে এখন আবার উঠেছে, অন্য গিফটগুলো তো খোলা হয়নি, সেগুলো দেখতে হবে কি আছে। কি করছিস, এখনই খুলছিস? কি বল? কিসের ছবি এটা? ছবিটা কিসের? হালুম জন্য। এটা দেখো, এটা দাদা আর মাম্মাম দিয়েছে। বাটুল দি গ্রেট আর হাদা ভোদা। ধিতাং পড়বে, ধিতাংকে মাম্মা পড়ে পড়ে। দেখো কি আছে তোমার, দেখো। এইটা দাদা আর মা দিয়েছে। লুকিয়ে রেখেছিলাম, ওটা প্যাক করেছিলামই ওইভাবে। কার এটা, কার পছন্দ হয়েছে? এগুলো মা দিয়েছে, এগুলো মাম্মা দিয়েছে তোমায়। খুলে দেবো, আগে খাওয়া শেষ করো। দেখো 1 ঘন্টা হয়ে গেল। খুলে দিচ্ছি, দিচ্ছি। কি করবে এখন এগুলো দিয়ে?
খেলে আমি খেলবো। তিতাং ওর মন মতো সব জিনিস পেয়ে পুরো আত্মহারা হয়ে গেছে। ও এখন মিস্ত্রি কাকু হয়ে গেছে, ও সব সারাচ্ছে, এইটা করছে ওটা করছে যা কিছু। তারপর ওকে স্নান করালাম, করিয়ে এবার দুপুরে ওর জন্য ওর যা যা পছন্দের, ও যা যা বলেছিল তাই তাই সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছি। আর যা হয় এটা আমাদের কাছে তো খুব আনন্দের, মানে যতটুকু পেরেছি সময়ের মধ্যে। আর বাড়িতে সব ফোনগুলোকে এক করে নিয়েছি, কারণ ওরাও অপেক্ষা করে থাকে। ওর দুই বাড়ির মানুষ, মামা বাড়ি প্লাস ওর মামা অস্ট্রেলিয়ায়। ও এখনও ফোনটা ধরেনি, আমরা ওয়েট করে আছি ও ধরবে হয়তো। মামা বাড়ি আর এই যে দিদাকে দেখি আমি 3 বার পায়েস খাইয়ে দিই। তুমি ধরো একটু করে, তাহলে আমি হ্যাঁ। কি করতে এটা আমাকে? তুমি ভালো থাকো, তোমাকে আদর করছি। খাও। এবার তুমি যাও, বাবা খাইয়ে দেবে। এবার পায়েস খাবো আমি? পায়েস কেন খাও? না 3 বার করে ওকে পায়েসটা খাইয়ে দাও। ও বরং আলু ভাজা খা, যেটা ইচ্ছা তুমি খাওয়া। খা। তো কি খাবি বল? তুমি পাই খাওয়াবে। আবার পায়েস খাবি? হ্যাঁ। একই পায়েস নে খা। একটু মাছ দিই? হ্যাঁ। 3 বার পায়েস খা। না কেকটা কেটে মাছটা খাবো। কেক কেটে তারপরে মাছ ও খাবি? এখনই কেক কেটে নেবে? এখন অত কিছু খাওয়ার দরকার আছে? কেক ফে? হ্যাঁ। কেক কাটার জন্য অস্থির, তারপর বসে বসে খাবে, তাই তো? হ্যাঁ, দেখ যা বলবে তাহলে করে খেতে দাও। পারবে তো একা একা? কি কি রান্না করেছে মাম্মা? আলু ভাজা, বেগুন, জুকিনি, জুকিনি, কুলি বাবা বাবা আম্পাই জল, আলু পকোড়া, ইলিশ মাছ, পাট, আর এটা হচ্ছে মিষ্টি সন্দেশ, তুমি বলেছিলে। সঙ্গে সব হয়ে গেছে। আর কি ইলিশ মাছ হয়ে গেল। হ্যাপি? খেয়ে নে আগে, আমার মতে বাবা খেয়ে নে। আর এখন এর মধ্যে কেক রাখার জায়গাও নেই। কেকটা ওখানে কেটে খাবো। শোন না, কেকটা বিকেলে কাটবি। না খাবো, এখনই কেক কাটবো। কেকটা যদি বিকেলে কাটিস তখন একটা কিছু করার মতো জিনিস থাকবে তোর। বিকেলে আবার এইসব আনন্দ এইরকম হবে। আনন্দ হবে। আর এখন যদি কেটে ফেলিস আর তো হবে না। এবার তুই ভেবে দেখ। এখনই কাটবো, এখনই কাটবো। আমি বলে হ্যাপি বার্থডে। হ্যাপি এবার আমরা বলবো। ধিতান কি গাড়ি কেক চেয়েছিল, আমি চেষ্টা করেছি করে দিতে। হ্যাপি বার্থডে ভূতু, হ্যাপি বার্থডে ধিতান। নাও কাটো, চলো স্টার্ট করো। আমি কাটবো কাটবো। ওমা তো কে কাটবে? চলো। হলো করো তো এটা একটু, তুমি ইয়েটা করো, ফু দাও, ক্যান্ডেলটাই ফু দিয়ে করো, ব্লো করো, ব্লো দা ক্যান্ডেল। ফু দাও জোরসে। এই তো হাত তালি দাও। হলো, এবার আস্তে আস্তে তুলে নাও। নাও স্টার্ট করো। এবার শুরু করো। কাটো কাটো, শুরু করো, স্টার্ট। তুমি বলো হ্যাপি বার্থডে। আরে ওটা থেকেই বেরোবে আওয়াজ, শুরু কর। বার্থডে টু ইউ। এ কি? হ্যাপি বার্থডে টু ইউ। কাটো বাবা। হ্যাপি বার্থডে টু ইউ। কাটতে পারবো কি? পারবে। হ্যাপি বার্থডে ডিয়ার
ধিতাং। ধিতাংয়ের আবদার বাবা খাইয়ে দেবে, এইবার জন্মদিনে বাবা খাইয়ে দেবে, মা তুমি খাওয়াবে না। তো বাবা বসেছে ইলিশ মাছের কাটা বেছে যত্ন করে ধিতাংকে খাওয়াতে। তো শুরুটা বাবা করলো, কারণ ধিতাংয়ের তো খেতে খুব কম করে হলেও 2 ঘন্টা সময় লাগে, 1.5 থেকে 2 ঘন্টা। তো তারপর আমি তো নামবো ফিল্ডে, আগে বাবা একটু খাইয়ে দিই, কারণ ও বাবার কাছে আজকে আবদার করেছে খাবে বলে। কি খুশি! এখানে পুকুর সাথে কথা চলছে তার। হ্যাঁ ও মা ভালো ছেলে, খাও খাও কেন? ধিতাংয়ের একটাই পিসি, ও পুকু বলে ডাকে, ওকেও পুকু পুকু বলেই ডাকে, তাই জন্য। তো ও ফোন করেছে, ও কাটোয়ায় থাকে, ধিতাংকে ভীষণ ভালোবাসে, ধিতাংকে প্রত্যেক বছর উইশ করে, প্রত্যেক বছর ভীষণ ভালোবাসে ধিতাংকে। আর ধিতাংও পুকুকে খুব ভালোবাসে। ধিতাংয়ের সাথে সবার সম্পর্ক তো এই ফোনেই, ও তো এখনও সেভাবে মানে দাদু আর ঠাম্মা ছাড়া কাউকেই কাছে দেখেনি, কিন্তু কিছু মানুষ যারা ওকে মাঝে মধ্যেই ফোন করে, খোঁজ খবর নেয়, ও তাদের চিনে গেছে এখন, বোঝে যে এরা আমার নিজের লোক। ধিতাং যেদিন হয়েছিল সেই দিনও ঠিক এইরকম ওয়েদার ছিল, বৃষ্টি মেঘলা, আর ধিতাং হওয়ার পরে অদ্ভুত ঝলমল করে রোদ উঠেছিল, মানে খুব সুন্দর, একদম আজকে যেরকম ওয়েদারটা ঠিক সেই রকম। তো এত ভালো লাগছে। আর অদ্ভুত আজকে ধিতাং মানে শুভম রান্না করবে, আর মানে সারা সকালটা তো আমি রান্নায় ব্যস্ত ছিলাম, সব কিছু করা গুছানো। তো এই বেলাটা শুভম করবে, বলছে তুমি এই বেলাটা ওর সাথে সময় কাটাও। আমরা এভাবেই ধিতাংকে নিয়ে সময় কাটাই, দুজনে ভাগ করে নিই ধিতাংকে নিয়ে। আর এই বেলাটা আমি আর ধিতাং খেলবো, সময় কাটাবো, দুজনে গল্প করছি। সময়টা বড্ড তাড়াতাড়ি ছুটছে, চোখের নিমেষে যেন বড় হয়ে যাচ্ছে ধিতাং। এই তো সেদিন হাঁটলো, এই তো কথা বললো, এই তো হামাগুড়ি দিল, কি মিষ্টি সব মুহূর্ত, কি তাড়াতাড়ি চলে যাচ্ছে। এখন মানে ভাবতে কীরকম লাগে। হ্যাঁ তুমি কি আমার থেকে বিল করবে? হ্যাঁ করবো, আমি আগে জিনিসগুলো তাহলে পছন্দ করে তুলে আনি, তারপরে তুমি বিল করে দাও। এই 3টেতেই আমার হয়ে যাবে। এই এই টপটিগুলো না সবজি আমার লাগবে না, চিকেন, মিল্ক আর ক্রিম, এই 3টেতেই হবে না। না আর একটু লাগবে। আচ্ছা একটা কর্ন নিয়ে নিলাম। হাতে করে নিয়ে যেতে হবে এগুলোকে। হাতে করে নিতে হবে? তোমার কাছে পোষে নেই? না প্যাকেট নেই? তোমাকে হাতে করেই নিয়ে যেতে হে বাবা, হবে। কত টাকা বাবা? তো টাকা তো হুন্ডা কোনা 200 kroner। 60। মা জল খাবি? তোমার দোকানের নাম কি, শপের নাম কি? তোর নাম ইনহাম থেকে অলিভর থেকে এই চপটার নাম হচ্ছে কালটাত খুন টপ। কালস্টাদ খুন টপ কুল টপ স্কুল কুল স্কুল কালস্টাদ স্কুল শপ। ওকে, তোমার এটার নাম এই নামটা কালটাত কুল টপ। আচ্ছা, তুমি তো স্কুল বলছো না, তুমি তো বলতো কুল টপ। কি শোনাচ্ছে বলতো? কুল চপ। না হ্যাঁ
না হ্যাঁ তুমি তুমি তাকসুমিকে বলে দাও। কাকিমাকে জোহানা ঠিক মনে করে সব পরিবারে দিতাংকে উইশ করছে। মানে এটা যে কত বড় আনন্দের এবং পাওয়া। আর এতগুলো দিনই জোহানার আর আমার বন্ধুত্বেরও জন্মদিন। দিতাংয়ের ডিনার দেওয়া হয়ে গেছে। বাবার কথা বল। বাবা বসবে তোমার পাশে, এই যে। এখানে বল। হ্যাঁ, ওখানে বসবে। বাবা আগে তুমি আমার পাকে বল। আসছে আসছে, তুমি ওখানে হ্যাঁ। দিতাং এটা কি করেছি? বকান চপড়া বকান চপড়া বসন্ত পোলাও। আর এটা পাপা রান্না করেছে চিকেন, আর আমি করেছি একটু রসমালাই। আমরা একসাথে ডিনার করতে বসে পড়েছি। চিকেনটা খুব ভালো হয়েছে, বাসন্তী পোলাওটাও, কিন্তু রসমালাইটা এত শক্ত হয়েছে। দুধটা খুব খেতে টেস্টি হয়েছে, কিন্তু রসমালাইয়ের রসগোল্লাগুলো বিভৎস শক্ত হয়েছে, একদম নরম হয়নি। কি দিয়ে চলে এসছো? ডাল ডাল তো তুমি তোলেছি আরে ডাল আমি রাত্রিবেলায় দিতে পেরেছি। ও তুমি রাত্রিবেলায় দিতে পেরেছো? আচ্ছা আচ্ছা, আমি দেখছি, দাঁড়াও বাইরে গিয়ে আমি দেখছি। এই মিমি দেখো তো ডাল এসছে কিনা। হ্যাঁ ডাল এসে গেছে, মিমি পিক আপ করে নিয়েছে ডালটা। ডাল এতে এর ডাল এসে গেছে, মিমি ডালটা পিক আপ করে নিয়েছে। এতে না আসেনি না এসে গেছে, এতে এসে গেছে, মিমি পিক আপ করে নিয়েছে। তাহলে আমরা দিন পড়লো হ্যাঁ হ্যাঁ, আমি কি হয়েছে দেখাও তুমি আমার দিন পড়লো বলো। হ্যাঁ আমি দেখাচ্ছি তো, ডালটা এসে গেছে, আমি দেখাচ্ছি, তারাও মিমি রান্না করে ঢেলে রাখছে, আমি দেখছি কৌটোয় ঢেলে ফেলেছে অলরেডি। আমি ডালটা পেয়ে গেছি, কিন্তু চাল আর আলুটা পেলাম না তো এখনো, আর সর্ষের তেল। তোর তেলটা দিয়েছি ওর মধ্যে দেখো। আরে তুমি দেখতেই পাচ্ছ না, প্যাকেটটা ভালো করে দেখো। এটা দেখি, ওইখানে ওইখানে ওই তো, আরে এই তো সর্ষের তেল এসে, এই তো সর্ষের তেল এসে গেছে, এই তো সর্ষের তেল এসে গেছে। সর্ষের তেল এসে গেছে। থ্যাংক ইউ দিদা। দিতাং আনন্দে উত্তেজনায় রাত 10টা বাজে, এখনো ঘুমোয়নি আজকে। আর চলছে ওর আরেক মামা আর মিমির সাথে, মানে অগ্নি আর ইপসিতার সাথে এখন পুরো খেলা। কি খুশি দিতাং। ভালো করে ভালো করে করবো। আচ্ছা আচ্ছা, আসবেন তাহলে আমাদের বাড়িতে দাদা, ইলিশ মাছ ভাজা হলে স্টকহোমে আসবেন, কেমন? মামা দাঁড়াও, মামা আসছে। মামা ডাক পড়েছে। মামা পুরো দৃষ্টের মতো ডাকে। বলো বলো। বলতে দে আমি আর কিছু দিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা তুমি আমাকে আস্তে আস্তে পাঠাতে থাকো। আমি কিছু আর বলো পাঠাচ্ছি। মিমি। আমার মা আমার কেকটা ভালো লেগেছে। কি কেকটা কি কেক? কেক আমার ঘরে কেকটা ভালো লেগেছে, সুন্দর লেগেছে, আমি হ্যাপি হয়ে গেছি। থ্যাংক ইউ বাবা। দেখতে রাজি আবার বাকেট বানাবে। কি বাচ্চে বাস কেক? বাস কেক আমি পারবো না, বাস কেক আমি পারবো না। পারবে না গো, দেখো না গো, একটা বছরের জন্মদিন শেষ না হতে হতে আরেকটা জন্মদিনে কি কেক আমি পারবো না গো। পারবে, না গো বাবা, দেখো পারবে। পারবো বলছিস? তাহলে শিখতে হবে না? কেমন কাটলো দিতাং আজকে তোমার জন্মদিনটা বলে দাও। ভালোই ভালো হয়েছে? সব পছন্দ হয়েছে? কি কি পছন্দ হয়েছে?
কেক কেক আর আলু বাটা আলু ভাজা, আলু বাটা ইলিন ভাত এত কিছু। তাহলে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আসবো খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে।